হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকালবেলা কফি বানাচ্ছি। এটা কফি বলতে আমরা যে লিকুইড দুধটা রোজ রাখি সেই দুধটাতেই কফি আর অল্প করে চিনি দিয়ে এইভাবে আমি দুধটা খাই। কেন জানি আমার খালি দুধটা খেতে ইচ্ছে করে না, তাই তো 2 মগ কফি বানিয়ে নিলাম মেয়ের জন্যে। মেয়ে ওইভাবে খেতে পছন্দ করে। অল্প করে চিনি দিই, যে খুব মজা লাগে খেতে। তো কফি খাওয়া প্রায় শেষ। এখন আমি কিচেনে চলে আসছি। এটা হচ্ছে একটা গাছের লাউ, আমাদের ছাদের গাছের। তো এই রুই মাছের মাথা দিয়ে আজকে আমি লাউটা রান্না করব। আর রুই মাছের কিছু পিস নিয়েছি, এগুলো দিয়ে শিম আলু দিয়ে রান্না করব। আর এই বেগুন আর করলা ভাজি করব। আর এটা হচ্ছে শীতের কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ পাতা। আর এখানে জলপাই আর আমলকি সিদ্ধ করে নিয়েছি। এই যে গুড় দিয়ে এটা আচার বানাবো 5 ফোড়ন দিয়ে। লাউটা কেটে নিয়েছি। লাউটাকে এখন মাছ দিয়ে রান্না করব। রেসিপি দেখাবো না, জাস্ট কি রান্না করব তাই। এই তো হয়ে গিয়েছে আমার এই সবজি, আলু, ফুলকপি, তারপর হচ্ছে শিম দিয়ে রুই মাছের পিসগুলো ভাজি করে রান্না করেছি এই তরকারিটা। আর এখানে লাউ রান্না করে নিয়েছি। হয়ে গিয়েছে আজকে রান্না। তো রান্না কমপ্লিট। এখন আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। রান্নাঘরের কাজ আমার শেষ। বিকেলবেলা বের গিয়েছিলাম বাইতুল মোকাররমে একটা কাজে, একটা জিনিস কিনবো বলে। কিন্তু সেই জিনিসটা আজকে দেখাবো না, সেটা কেনা হয়েছে, অন্য একদিন শেয়ার করব। তারপরে একটা কিনতে গেলে আরেকটা পছন্দ হলে কেনা হয়ে যায়, এই আর কি। তো এই মগ সেটটা আমার খুব পছন্দ হয়েছে। আর হচ্ছে এই মগ হোল্ডারটা। তো এটাতে এখন মগগুলি আমি গুছিয়ে রাখবো। ইয়েলো, হোয়াইট আর হচ্ছে গ্রিন কালারের মগগুলো দেখতে খুব সুন্দর। তারপর এই মগগুলোকে আমি মগ হোল্ডারটাতে সাজিয়ে নিচ্ছি। একদম সফট কালার, মগগুলি খুব ভালো লাগলো। আর নিয়েছি 4টা কাপ। ওই কাপগুলিও সুন্দর স্ট্যান্ড সহ, একদম সাজানোর জন্য ভালো, আবার ইউজও করা যাবে, খুব সুন্দর। 4টা কাপ আর হচ্ছে এই 6টা মগগুলি খুব ভালো লেগেছে আমার কাছে। কাপগুলিও সুন্দর। আজকে বাহিরে অনেক বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আমারও ঠান্ডা লাগছে, গলার মধ্যে কেমন গলার কথাগুলো ভেঙে আসছে। এই তো গুছিয়ে নিলাম মগ হোল্ডারে মগগুলো। এটা হচ্ছে এই 4টা কাপ কিনেছি, খুব সুন্দর কাপগুলো, অনেক হেভি। আর এই স্টলটাও অনেক সুন্দর, ওদের পাশাপাশি 2টা স্টল। আর এই পিঠাগুলি আমার আপু বানিয়েছে, আমাদের জন্য পাঠিয়েছে। আমি পিঠা খেতে খুব পছন্দ করি। আর আমি বিকেলবেলা মানে ইভিনিংয়ের দিকে এই নুডলসটা রান্না করেছি অনেকগুলি ভেজিটেবল দিয়ে। শিম, বরবটি, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, যা ভেজিটেবল ছিল এই নুডলসটা রান্না করেছি। নুডলসটা ভেজিটেবল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। 3-4 প্যাকেট কিনে নিয়ে আসছিলাম। তো প্রথমেই আমি নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি। ভেজিটেবলগুলোকে কেটে নিয়েছি কুচি করে। তো এখানে গরম পানিতে নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি। ভেজিটেবল, একটু চিকেন, একটু এগ দিয়ে এই নুডলসটা রান্না করলে খুব ভালো হয়। যেই বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তাদেরকে এটা রান্না করে দিলে ভেজিটেবলটাও খাওয়া হবে, এগ, চিকেন, নুডলস, মানে একটা খুব স্বাস্থ্যসম্মত খাবার। তো এটাকে আমি এখন রেঁধে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ আর একটু তেল দিয়ে দিব, তাহলে আর আঠা যে একটা ভাব থাকে
এই নুডলসে ওটা চলে যাবে একটু তেল দিয়ে দিলে। আর সিদ্ধের সময় একটু লবণ দিয়ে দিলেও ভালো। তারপর হচ্ছে এখন আমি এই ভেজিটেবলটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটেছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে তারপর আমি একটু কালার আসার পরে তারপর আমি ভেজিটেবলটা দিয়ে দিলাম। ধনে পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি বেশি করে। একটা ডিম দিয়ে দিলাম। তারপর ডিমটাকে একটু করে নেড়ে এখানেই ফ্রাই করে নিব, আলাদা আর করলাম না, এগুলোর সাথে মিশিয়ে ফেলবো। একদম যা যা সবজি থাকে সব ভেজিটেবল এখানে দেওয়া যায়। তো আমার সবই ছিল, কিন্তু গাজর ছিল না। গাজর থাকলে আর একটু কালারফুল হতো, কিন্তু আমি পরে কালারফুল ক্যাপসিকাম দিয়েছি, ইয়েলো, রেড, গ্রিন। তো পরে কালারটা আসছে, ক্যাপসিকামের জন্য সুন্দর একটা কালার আসছে। তো ভেজিটেবলটা হওয়ার পরে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে টমেটো সস আর মশলা। যে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম। একটু টেস্টিং সল্ট, বিট লবণ এগুলোও দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নেব। সবজির সাথে মিশে এই যে ক্যাপসিকামগুলি দিয়েছি, এখন একটা কালার আসছে, রেড, গ্রিন, ইয়েলো কালারের ক্যাপসিকাম ছিল আমার কাছে। ক্যাপসিকামগুলি দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসছে। গাজরটা দিলে আর একটু ভালো হতো, সবই ছিল বাট গাজরটা ছিল না। নুডলসটা রান্না করার পরেই বাসায় গাজর আসছে। তো আমার রান্না কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম এখানে। খুবই ইয়াম্মি ছিল নুডলসটা। ভেজিটেবল, অনেক ভেজিটেবল ছিল, কিন্তু খেতে খুব মজা হয়েছে। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, একদম সবুজ তাজা তাজা ভেজিটেবলগুলো খেতে পারে। এখানে এবিসি সস ছিল বাসায়, এখানে একটু দিয়ে দিলাম। ও সয়া সস দিয়েছিলাম রান্না করার সময়। আর এখানে আরেকটা মশলা, এই যে এটা হচ্ছে ম্যাগি নুডলসের একটা মশলা ছিল, এরকম থাকে, তো ওখান থেকে একটা মশলা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা দিলেও একটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে টেস্ট হয়, ভালো লাগে। উপর থেকে মশলাটা দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিচ্ছি। খুবই হেলদি, স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো নুডলস খাওয়া শেষ। বাচ্চাদেরকে নুডলস দিয়ে আমি একটু ইভিনিংয়ের দিকে বের হয়েছে। আমাদের বাসার কাছেই একটা মার্কেট আছে খিলগাঁয়ে। তো দেখেন একদম ঝড়ের গতিতে লোকটা কিভাবে পিঠা বানাচ্ছে। এখানে 10টা লোহার প্যান, ওর মধ্যে পিঠা বানানো হচ্ছে, একটার পর একটা দিচ্ছে আর উঠাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, আমার খুব ভালো লেগেছে দেখতে। আর পাশে ছিল ভাপা পিঠা, উনি 8টা ভাপা পিঠার এরকম বড় সসমানে ভাপা পিঠা বানার, এগুলো ওদের স্টল। এখানেও বিভিন্ন রকমের পিঠা, পাস্তা, তারপর হচ্ছে বার্গার, নুডলস, একদম এই লাইনে সবটাতে শুধু খাবারের দোকান। ভালো স্বাস্থ্যসম্মত। এই যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই খাবারের দোকানগুলো দিয়েছে। এত ভিড় হয় এখানে, প্রচুর ভিড়, এত মানুষ আসে, অনলাইনে অর্ডার করে ওখানে খাবার পাঠিয়ে দেয়। আর ওরা তো নিচে, আর উপরে এই যে এই বালতি, লাল বালতিটা, এটা খুব মানে একটা কেমন ইউনিক লেগেছে আমার কাছে। এই বালতিটার মধ্যে পিঠা দেয়, আর দোতলা তিনতলায় সুতো দিয়ে রশি দিয়ে এই বালতিটা উপরের দিক চলে যায়, ওদের আর নামতে হয় না। বালতিতে পিঠা ভরে দেয়, দোতলা তিনতলায় চলে যায়। আর কি সুন্দর করে লোকটা পিঠা বানাচ্ছে। ভাপা পিঠা, চিতই পিঠা 20 টাকা করে। এত ভিড় হয় এখানে, এই যে পাশেই ভাপা পিঠা।
প্রায় 20 থেকে 25 রকমের ভর্তা হয় এখানে, বিভিন্ন রকমের ভর্তা, শুটকি, তারপর সরিষা, ধনে পাতা, এরকম অনেক রকমের ভর্তা হয়। এই যে এই পিঠাটা আমি নিয়েছিলাম। তারপর আর একটা ছিল এই কি পিঠা, চিতই পিঠা। এই যে এটা হচ্ছে ভাপা পিঠার সসপ্যান, এই সসপ্যানে ভাপা পিঠা বানানো হয়। এখানে 8টা ভাপা পিঠা একসাথে উঠানো হয়, আর হচ্ছে 10টা এই চিতই পিঠা। একটা লোক একসাথে এই পিঠাগুলি বানায়, এত তাড়াতাড়ি করে সে এগুলো উঠা, একদম দেখার মতো। আমার খুব ভালো লাগছিল দেখতে। প্রত্যেকটা পিস হচ্ছে 20 টাকা করে। অনেক মানুষ হয় এখানে। রাস্তার পাশে একদম জড়ো হয়ে যায় মানুষের আড্ডা। তারপরে এখানে খাবার, আরও অনেক রকমের খাবার আছে। তারপর হচ্ছে পাশে পানির দোকান, চায়ের দোকান, আর ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই যে ভাসমান স্টলগুলিতে, ট্রলিগুলিতে খাবার দেয়, বানায়। বিভিন্ন রকমের কাঁকড়া ভাজা হয় এখানে। তারপর হচ্ছে চিজি, পাস্তা, বিভিন্ন রকমের আইটেম, পিৎজা, বার্গার। বিশেষ করে এই পিঠার স্টলটা খুব চলে, এটাতে একদম প্রচুর ভিড় থাকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।